ফুটপাতে হকার উচ্ছেদকে ঘিরে ফের উত্তেজনা আদ্যাপীঠ মন্দির চত্বরে। আদ্যাপীঠ মন্দিরের সামনে কামারহাটি পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডে ৪০ থেকে ৫০ বছর ধরে ফুটপাতে হকারি করে সংসার চালান ১৬টি পরিবার। কিন্তু হঠাৎই ৬ মাস আগে কামারহাটি পৌরসভার পক্ষ থেকে ড্রেন পরিষ্কার করার নাম করে এই হকারদের সরিয়ে দেওয়া হয় এবং তাদের বলা হয় ড্রেন পরিষ্কার করার পর আপনারা এই জায়গায় পুনরায় দোকান নির্মাণ করবেন। কিন্তু ড্রেন পরিষ্কার করার পর আর হকাররা তাদের পুরনো জায়গায় বসায় বাধা সৃষ্টি করতে দেখা যায় আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষকে। আর সেই থেকেই শুরু হয় গন্ডগোল। স্থানীয় ১৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতার সাথে বারংবার দেখা করা, তার থেকে সুরাহা না পেয়ে প্রাক্তন বিধায়ক এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রের সাথেও কথা বলেন এই হকাররা, কিন্তু কেউই পাশে দাঁড়ায়নি। এরপরেই চলে একের পর এক আন্দোলন, বিক্ষোভ। এরপরে নির্বাচন ঘোষণা হতে এলাকায় নির্বাচনী প্রচারে মানস মুখোপাধ্যায় আসলে তাকে ঘিরে ধরে পুরো ঘটনা জানান দোকানদাররা। এরপরই অস্থায়ী শেড করে দোকান নির্মাণ করতে দেখা গেলে আজ আদ্যাপীঠ কর্তৃপক্ষ এবং দক্ষিণেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী তাদের ফের বাধা সৃষ্টি করে। এরপরই এলাকায় ঘটনার খবর পেয়ে পৌঁছান সিপিআইএম প্রার্থী মানস মুখার্জি। তিনি দক্ষিণেশ্বর থানা কর্তৃপক্ষের সাথে কথাও বলেন এবং হকারদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। যে স্বরাষ্ট্র দপ্তর, যেটার দায়িত্বে মুখ্যমন্ত্রী, সেই স্বরাষ্ট্র দপ্তর চিঠি দিয়েছে যে যে সরকার চাকরি দেওয়ার মুরদ নেই, চাকরি দিতে পারে না, যে মানুষগুলো আজকে ৪০ বছর ধরে তাদের রুটি রুজি যে চালাচ্ছিল, সেই সরকারই বলেছে এদেরকে তুলে দিতে হবে মন্দিরের সৌন্দর্যায়ন। আর ওনাকে আমি অনেক দিন আগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যে এসব মন্দিরের আশেপাশে প্রচুর গেস্ট হাউস, যেখানে মহিলাদের ব্যবসা হয়, সেই গেস্ট হাউসগুলো তুলে দেওয়ার জন্য। সেই গেস্ট হাউসগুলো তোলার ক্ষেত্রে ওনার কোনো নজর নেই, কিন্তু একজন তথাকথিত মানবপ্রেমী, মানুষের জন্য নাকি তিনি সব কিছু করেন, সেই মানুষের রুটি ভেঙে দেওয়ার জন্য জমিটা পৌরসভার, অথচ মুরাল ভাই তার চিঠিতে স্বরাষ্ট্র দপ্তর চিঠি দিয়ে দিল যেটা বন্ধ করার জন্য। এই জিনিসটি তো চলছে, এর জবাব ভোটের পরে পাবে, এবং ভোটের পরে আমি কথা দিয়ে দিচ্ছি যে ওইখানে এদের এই রুটি রুজির জন্য দোকান হবে, কোনো অবস্থাতেই কেউ ঠকাতে পারবে না, সে যেই আসুক। অন্যদিকে হকাররা জানান, থেকে আমরা তো চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম, গোপাল শাহের সাথে। তো উনি বলেছিল যে আমরা ওনাদের কথাতে ওনাদের সহযোগিতা করেছিলাম নর্দমা পরিষ্কারের জন্য। তো বিগত ৬ মাস হচ্ছে। তো আজকে আমরা সবাই ঠিক করলাম যে না, আমরা স্ট্রাকচার করে, যখন দোকান ওইভাবে করা হবে না, নাট বল্টু সিস্টেম স্ট্রাকচার করে আমরা ওখানে বসবো। আমরা যখনই ওখানে বসতে যাই তখনই আদ্যাপীঠ থেকে অজয় ভাই বলে যিনি আছেন এখন দায়িত্বে, উনি সমস্ত অনাথ আশ্রমের যত বাচ্চারা, সমস্ত বাচ্চাদেরকে বার করে নিয়ে এসে আমাদের ওপর ঘেরাও করে, চড়াও করে। ওরা বাচ্চা, ওরা তো সেই বুঝে যায় না, ওদেরকে যেভাবে শেখানো পড়ানো হচ্ছে ওরা সেইভাবেই অত্যাচার শুরু করে। তো আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাই, কাজ বন্ধ করে দিই। তখন প্রশাসনও যায়, বলে আপনারা এখানে করতে পারবেন না, এনওসি দিন মিউনিসিপ্যালিটি থেকে। তো আমরা মিউনিসিপ্যালিটিতে অনেকবার ধরে যোগাযোগ করতে চেয়েছি, বাট যোগাযোগ করতে পারি। তখন আমাদের মানস কাকু আমাদেরকে এখানে প্রচারে যখন এসেছিলেন, আমরা ওখানে ওনাকে আমরা চিঠি দিই। তো চিঠিতে তখন উনি বলেছিলেন আমাদের যে তোমরা যখন বসবে, যদি ওরকম কোনো অসুবিধা হয় আমাদেরকে জানাবে। তখন আমি ওনাকে জানাই। তো ওনাকে জানাতে ওনার সমস্ত লোকজনরা আসে আমাদের পাশে, এসে শুরু থেকে এসে খুব সহযোগিতা আমাদের সাথে করে। কাকু নিজে আসেন, এসে আমাদের দক্ষিণেশ্বর থানার বড়বাবুর সাথেও কথা বলেন। তখন দক্ষিণেশ্বর থানা কাকুকে এই দপ্তরের চিঠি দেখান যে মমতা ব্যানার্জি নিজে করেছেন মুরাল ভাইয়ের চিঠিতে। তো সেই জন্য কাকু আমাদেরকে বলে যে এখন ইলেকশন, তোমরা একটু শান্তি করে তোরা একটু দাঁড়া, আর 1 মাসের ব্যাপার, আমি তোদেরকে কথা দিচ্ছি যে 1 মাস পর আমি তোদেরকে দাঁড়িয়ে থেকে দোকান করে দেবো। আর আমি বুঝতে পারছি যে 6 মাস ধরে তোদের খুব অসুবিধা, আমি যতটা পারবো তোদেরকে সহযোগিতা এই 1 মাস করব। তো আমরা খুব কৃতজ্ঞ যে ওনার মতো 1 মাস আমাদের পাশে এসে কেউ দাঁড়ায়নি। উনি এক কথাতে এসে একটা চিঠিতে উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদেরকে যেই আশ্বাস দিয়েছে, উনি আমাদের স্বয়ং ভগবানের মতো আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আজকেও এত লড়াই, এতই আদ্যাপীঠ থেকে অত ছেলেপুলে বার করে দিয়েছে আমাদের উপর অত্যাচার করবে বলে, কিন্তু কেউ এসে দাঁড়ায়নি, না পৌরমাতা দাঁড়িয়েছে, না কেউ এসে দাঁড়ায়নি। কিন্তু উনি এসে আমাদের পাশে দাঁড়িয়েছে, মানস মুখার্জি এসে দাঁড়িয়েছেন, ওনার লোকজনেরা
কয়েকজন দিদিরা এসছেন আমাদের পাশে দাঁড়িয়ে, শ্রীরাও আমাদের সাথে লড়াই করেছে। তো আমরা খুব এখন আমরা একটা আশাপেক্ষ যে উনি যখন আমাদেরকে কথা দিয়েছে নিশ্চয়ই আমাদের কিছু না কিছু ব্যবস্থা হবে। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বাংলা টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8:05 আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।